Today I will discuss a sentence or you can say a phrase. আজকে আমি আলোচনা করব যে একটি সেন্টেন্স অথবা একটি ফ্রেজ। এই সেন্টেন্সটি হচ্ছে যে হ্যাভিং ট্রাবল। কখন আমরা হ্যাভিং ট্রাবলটা ইউজ করতে পারি? এই হ্যাভিং ট্রাবলটা আপনারা কি অনেক জায়গায় কি করবা, পেয়ে থাকবা। হ্যাভিং ট্রাবল এর মূলত বাংলা মিনিং হচ্ছে যে কোনো সমস্যা ফেস করা, অর্থাৎ কোনো সমস্যার মুখোমুখি হওয়া। যে কোনো ধরনের সমস্যা হতে পারে। যখন আপনারা হ্যাভিং ট্রাবল রিলেটেড সেন্টেন্স দেখবা, তখন এটা আরো বেশি আপনারা কানেক্ট করতে পারবেন, আরো বেশি বুঝবেন, আরো বেশি সেন্স করতে পারবেন। সো জিনিসটা এখন জেনে রাখেন, যখন আপনারা কোনো প্র্যাকটিক্যাল অথবা কোথাও কোনো কি হ্যাভিং ট্রাবল রিলেটেড সেন্টেন্স পাবেন, তখন ওটা আরো আপনারা আপনাদের মাইন্ডের সাথে কি করতে পারবেন, ম্যাচ করতে পারবেন। সো মূলত হ্যাভিং ট্রাবলটা ব্যবহার করা হয় যে যখন আমরা কোনো সমস্যার কি হই, মুখোমুখি হই, অর্থাৎ আমরা যখন কোনো সমস্যা ফেস করি। যেমন ইফ ইউ আর হ্যাভিং ট্রাবল ইউ ক্যান ক্লিক দিস বিলো লিঙ্ক। If you are having trouble you can click this below link. আপনি যদি কোনো সমস্যার মুখোমুখি হন, কোনো সমস্যা ফেস করেন, তখন আপনি কি করতে পারেন, নিচের দেওয়া লিঙ্কটাকে কি করতে পারেন, ক্লিক করতে পারেন। আমি সেন্টেন্সটি আবারও বলতেছি। ইফ ইউ আর হ্যাভিং ট্রাবল, যদি আপনি কোনো সমস্যার মুখোমুখি হন, কোনো সমস্যা ফেস করেন, ইউ ক্যান ক্লিক দিস বিলো লিঙ্ক। আপনি ক্লিক করতে পারেন দিস বিলো লিঙ্ক, নিচের এই লিঙ্কের উপরে। সো আশা করি সেন্টেন্সটির এক্সপ্লেনেশনটা বুঝছেন। এরপর আছে যে 2 নাম্বার, আই ওয়াজ হ্যাভিং ট্রাবলস টু আন্ডারস্ট্যান্ড নেটিভ স্পিকার। I was having troubles to understand native speaker. এই সেন্টেন্সটা আমি নিয়েছি যে একটা ব্যক্তি ইউটিউবের মধ্যে বলতেছে যে I was having troubles to understand native speaker, অর্থাৎ আমি কি করতাম, সমস্যা ফেস করতাম নেটিভ স্পিকারদের কি করতে, বুঝতে। অর্থাৎ এই সেন্টেন্সটির সেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটি দ্বারা উনি বোঝাতে চাচ্ছে যে যখন এই ব্যক্তিটি ইংরেজি শিখতেছে, তখন নেটিভ স্পিকারদের বুঝতে ওর কি হয়তো সমস্যা ফেস করতো, অর্থাৎ তখন নেটিভ স্পিকারদের কথাগুলো শুনতে তার কি হতো, সমস্যা হতো। এর কারণে ও বলতেছে যে আই ওয়াজ হ্যাভিং ট্রাবলস টু আন্ডারস্ট্যান্ড নেটিভ স্পিকার, অর্থাৎ সে তার থটসটা এক্সপ্রেস করতেছে যে কি দ্বারা, আই ওয়াজ হ্যাভিং ট্রাবলস টু আন্ডারস্ট্যান্ড নেটিভ স্পিকার। যেহেতু এখানে ওয়াজ দেওয়া হয়েছে, তাহলে এটা সে বর্তমানে কিসের কথা বলতেছে, যে পাস্টের কথা বলতেছে যে আই ওয়াজ হ্যাভিং ট্রাবলস, আমি কি সমস্যা ফেস করতাম, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে নেটিভ স্পিকারদের, অর্থাৎ যখন নেটিভ স্পিকার অর্থাৎ যাদের ইংরেজিটা হচ্ছে যে যাদের কি মাতৃভাষা, তাদেরকে বুঝতে ওনার কি হতো, সমস্যা ফেস করতো। দেন I had a little trouble with my car this morning. I had a little trouble with my car this morning. আজ সকালে আমি আমার কারের নিয়ে একটু অথবা সামান্য কি সমস্যা ফেস করতেছিলাম, অথবা I had a little trouble with my car this morning. আজ সকালে আমার কার নিয়ে একটু সমস্যা কি করতেছিলাম, ফেস করতেছিলাম, অথবা আমার কার নিয়ে আজ সকালে একটু সমস্যা হচ্ছিল। সে যে তার কার নিয়ে সমস্যা হচ্ছিল, তার
ওই জিনিসটা কি করতেছে যে ওই থটসটা সে এক্সপ্লেন করতেছে কিভাবে, আই হ্যাড আ লিটল ট্রাভেল উইথ মাই কার দিস মর্নিং। আজ সকালে আমার কার নিয়ে আমি একটু সমস্যা ফেস করতেছিলাম, অথবা আজ সকালে আমার কারের একটু সমস্যা হচ্ছিল। মূলত কোনো কিছু সমস্যা ফেস করার ক্ষেত্রে কি করা হয়, এই ট্রাভেলটা কি করা হচ্ছে, ইউজ করা হচ্ছে। যেহেতু ও সকালের কথা উল্লেখ করতেছে, ওর জন্য এখানে কি হয়েছে, পাস্ট টেন্স হ্যাড দ্বারা এটা এক্সপ্লেন করা হয়েছে। সো আই হ্যাড আ লিটল ট্রাভেল উইথ মাই কার দিস মর্নিং। আই হ্যাড আ লিটল ট্রাভেল, আমি একটু সমস্যা কি করতেছিলাম, ফেস করতেছিলাম, অথবা কি নিয়ে, উইথ মাই কার দিস মর্নিং, আজ সকালে আমার গাড়ি নিয়ে আমি একটু কি করতেছিলাম, সমস্যা ফেস করতেছিলাম, অথবা আজ সকালে আমার গাড়ির একটু সমস্যা হচ্ছিল। It took almost an hour to get started. It took almost an hour to get started. আমি এই সেন্টেন্সটি লিখেছি যে যাতে আপনারা সেন্সটা আরো বেশি করতে পারেন, বুঝতে পারেন, ওই পারপাসে আমি এই সেন্টেন্সটি বলেছি যে লিখেছি যে। সো এর মিনিং কি, it took almost an hour to get it started। এটা শুরু হতে, অর্থাৎ এটা চালু হতে প্রায় 1 ঘন্টা সময় নিয়েছিল। অর্থাৎ গাড়িটি আবার কি হতে, চালু হতে প্রায় 1 ঘন্টা সময় নিয়েছিল। সো ইট টুক অলমোস্ট অ্যান আওয়ার, এটি বলতে এখানে কি বলছে, গাড়িকে অর্থাৎ কারকে মেনশন করতেছে যে। সো কারটি প্রায় 1 ঘন্টা সময় নিয়েছিল চালু হতে। সো ইট টুক অলমোস্ট অ্যান আওয়ার টু গেট ইট স্টার্টেড। এটা প্রায় 1 ঘন্টা সময় নিয়েছিল চালু হতে। তো আশা করি জিনিসটা বুঝছেন। এই টিউটোরিয়ালে আমার মেইন ফোকাস হচ্ছে যে হ্যাভিং ট্রাভেল নিয়ে কি করা, আলোচনা করা। আমি আবারও বলতেছি, এই টপিকস অথবা এই ক্লাসের মূল অংশ হচ্ছে যে হ্যাভিং ট্রাভেলকে ফোকাস করা, হ্যাভিং ট্রাভেলকে ফোকাস করে জিনিসটা কি করা, ডিসকাস করা। সো আমরা হ্যাভিং ট্রাভেল কখন ব্যবহার করি, যখন আমরা কোনো সমস্যা ফেস করি, অথবা কোনো সমস্যা ফেস করেছিলাম, ওই থটসটা, ওই চিন্তাটা কি করতে, এক্সপ্রেস করতে আমরা কি করি, হ্যাভিং ট্রাভেল, হ্যাড ট্রাভেল ব্যবহার করে থাকি। আশা করি টপিকসটা আপনারা বুঝছেন। চাইলে আপনারা এটা লিখে রাখতে পারেন, এবং যাতে কি করতে পারেন, ফিউচারে আবার পুনরায় ডিভাইস দিতে পারেন। এটা আপনাকে অনেক হেল্প করবে। যখন আপনারা ফিউচারে রিভাইস দিবেন, তখন আপনারা ইজিলি কি করতে পারবেন, মনে করতে পারবেন। সো আই উইল হাইলি রেকমেন্ড ইউ, প্লিজ টেক নোটস of these sentences and try to make some sentences by yourself, এবং চেষ্টা করবেন যে কিছু সেন্টেন্স আমাদের নিজ থেকে কি করতে, তৈরি করতে। আশা করি আমি এতটুকুতে রাখছি।